আগামীকাল থেকে এক দফা এক দাবি আমরা জাতীয়করণ পর্যায়ে আমরা চলে যাব। শিক্ষকরা কখনো ভণ্ডামি করে না, শিক্ষকরা কখনো অযৌক্তিক কথা বলে না। তার বাড়ি ভাড়া 20-25 হাজার টাকা, আমরা ভাই মাত্র 1000 টাকা। আমরা আজকে 4 দিন রাস্তায়, আমাদেরকে বাধ্য করছেন বর্তমান সরকার এবং সচিব। আমরা 1000 টাকা বাড়ি বাড়াবে, আমাদের কিছু হয় না, সংসার ছেলে মেয়ে নিয়ে আমরা অনেক কষ্টে আছি। তারপরেও যে সচিব আজকাল ওই যে এসির নিচে থাকে, এই সচিব আমাদেরকে আমরা পড়িয়ে লেখাপড়া করে আজকে সচিব পাই তার বাড়ি ভাড়া 20-25 হাজার টাকা, আমরা পাই মাত্র 1000 টাকা। আমরা এটা অতি কষ্টের মাঝে আজকে 4 দিন এখানে আসছি। এখন আমাদের দাবি যদি ওরা না মেনে নেয়, প্রজ্ঞাপন না করে, তাহলে আমরা রাজপথ ছাড়বো না। যে একটা আশ্বাস দিছিলেন যে 20% এবং 25%, এটা আমাদের আশা দিছিলেন, সে আশায় আমাদেরকে নিরাশা করে ফেলাইছে। এই জন্য আমরা আজকে সবাই আসছি। এই 3-4 দিন হলে আমরা একযোগে সকল বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা একযোগে আসছি। আমরা চাই দ্রুত যদি এই 20% যদি দ্রুত যদি কার্যকর না করে, যদি প্রজ্ঞাপন না দেয়, তা আমরা আগামীকাল থেকে এক দফা এক দাবি আমরা জাতীয়করণ পর্যায়ে আমরা চলে যাব। শিক্ষকরা কখনো ভণ্ডামি করে না, শিক্ষকরা কখনো অযৌক্তিক কথা বলে না। শিক্ষকদের দাবি ন্যায্য দাবি, শিক্ষকদের দাবি মর্যাদার দাবি, শিক্ষকদের দাবি সম্মানের দাবি, শিক্ষকের দাবি ভাত কাপড়ের দাবি। এই দাবি আমরা না মানা পর্যন্ত এই আন্দোলন থেকে এক পা পিছপা হব না। আন্দোলন চলবে। এই 3 দফা আন্দোলন, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, আর কর্মচারীদের জন্য 75% বোনাস ভাতা, এইটা যদি কার্যকর না হয়, প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আমাদের 3 দফা দাবি থেকে এক দফার দাবিতে রূপান্তরিত হবে। সেটা হচ্ছে জাতীয়করণের দাবি। এই ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই মান সম্মান নিয়ে আমাদেরকে এই জায়গা থেকে যেতে হবে। এই লড়াই আমাদেরকে জিততেই হবে, জিতা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আসলে এটা এই 4 দিনের দাবি না, এটা আমাদের বছরের পর বছরের দাবি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 97% বেসরকারি এমপিভুক্ত শিক্ষক, মাত্র 3% হচ্ছে সরকারি, যেটাতে সরকার বা রাষ্ট্র আপনার পরিপূর্ণ সুযোগ সুবিধা দিচ্ছে 3%কে। বাকি 97% আমাদের বাড়ি ভাড়া 1000 টাকা, মেডিকেল ভাতা 500 টাকা, এটা দিয়ে আসলে একটা শিক্ষকের সংসার চলে না। বছরের পর বছর আমরা এই দাবি জানিয়ে আসছি। যখন সংস্কার শুরু হলো, নতুন বাংলাদেশ, আমরা ভেবেছিলাম যে আমাদের শিক্ষা সেক্টরেরও সংস্কার আসবে। তো সেইটার উপরে প্রথম আমরা কূটনৈতিক তৎপরতায় যাই। আমাদের নেতৃবৃন্দ তাদের সাথে বসে তারা আশ্বস্ত করে যে ঠিক আছে, আপনাদের সমস্যাগুলো দেখব। আমরা দাবি করেছিলাম 45% সরকারি নিয়ম, কিন্তু আমরা চেয়েছিলাম যে দেশের এই নাজুক পরিস্থিতিতে